আমি শম্পা, তোমাদের স্বাগত আরেকবার শম্পার ফ্যামিলিতে। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। ঠিক আছে, আমি উঠেছি অনেকক্ষণ আগে, আমার একটু কিছু কাজ ছিল, সামনে পরীক্ষা, তো ওই জন্য একটু আমার নিজের কাজের জন্য ব্যস্ত ছিলাম, সেই জন্য প্রথম থেকে ব্লগটা শুরু করা হয়নি। তো এখন আমি স্টার্ট করলাম, যদিও এখনও কিছু হয়নি, শুধু ভাতটা হয়েছে আর সকালে উঠে চাটা খেয়েছি, আর কিচ্ছু হয়নি। তো এখন আমি জল গরম করছি, কারণ কি এখানে জলে না প্রচুর নোংরা থাকে এবং গন্ধ হয়, সেই জন্য আমাদেরকে রিকমেন্ড করে যে এখানে জল ফুটিয়ে সেই জলটাকে ছাঁকনিতে ঢেলে সেই জলটা খাওয়া ভালো। যে ছাঁকনি সব রেডি করাই আছে, জলটা ফুটে যাবে, এটাকে ঠান্ডা হবে, তারপর ছাঁকনিতে ঢেলে তারপর সেই জল খাওয়াটা উচিত। যে মিনারেল ওয়াটারগুলো আমাদের দেওয়া যায়, সে ছুটিতে বাড়ি গেছে, তো সেই জন্য আমাদের এখন জল কেউ দিতে আসছে না, সেই জন্য এরকমই করে খেতে হচ্ছে। কিছু কিছু দিন দুদিন জল আনতে যাওয়া হয়, কালকে যাওয়া হয়নি, তো সেই জন্য আর কী করবো, এই বেলাটা তো খাওয়ার জন্য জলটা ফুটিয়ে রাখি, তারপর রান্নাবান্না করি। তো দেখতেই পাচ্ছি আমার জল গরম হয়ে গেছে, এবার আমি এইখান থেকে নিয়ে আস্তে আস্তে এতে করে ছেঁকে এতে দেবো। তো এরকম অনেক কিছুই আমার প্রতিদিনের লাইফস্টাইলে তোমরা দেখতে পাবে, অনেক কিছুই ঘটে। ঠিক আছে, আমার সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখো কত ঘটনাই তুমি রোজ রোজ আমার চ্যানেলে দেখতে পাবে। এটা খুবই গরম জল, সেই জন্য খুব আস্তে আস্তে এটাকে ঢালতে হবে, নিজেকেও সেফ রাখতে হবে। এই যে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, তারপর গিয়ে বোতলে ভরবো। তা করতে করতে আমার যে কাজগুলো আছে সেগুলো আমার হয়ে যাবে, যে রান্নাবান্নাগুলো আছে ওগুলো আমার কমপ্লিট হয়ে যাবে। আপাতত এইটুকুনি করলাম, আবার লাগলে আবার করে নেওয়া যাবে। এই যে এরকম অনেক কাজ থাকে। এই যে বেগুন পটল ভাজা হবে, হয়ে গেছে। তো আমি এখন বানাচ্ছি মিছরির জল। তো দেখতেই পাচ্ছ আমি মিছরি দিয়ে দিয়েছি, মিছরির জল খাবো। বাইরে কত রোদ, এত রোদ আর এত গরম টেকা যাচ্ছে না। আমার কুমড়ো আলু ডাল রকমের সবজি, সব সবজি আমার খেতে ভালো লাগে না, তো এইটা একটা এইভাবে বাড়িতে করতেই পারে। বাচ্চারা যারা আছে, যারা সবজি খেতে চায় না, তাদেরকে এই রকমভাবে একবারে গলিয়ে দিয়ে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না এইরকম অবস্থা। চলো আমি খেয়ে নিই, দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো একটা রেসিপিতে।